কি বন্ধুরা, কেমন জমে উঠেছে খেলা। এমনিতেই চারিদিকে গরম, ওয়েদার গরম, ভোটের বাজার গরম। তাই ইউটিউবে গরম আর গরম ব্যাপার স্যাপার চলবে না, তাই কি কখনো হয় নাকি? তো ইউটিউবও দারুণ ভাবে জমে উঠেছে। সময় পাচ্ছি না, এই তো লাইভ দেখতে দেখতে বাথরুমে যেতে হলো। হ্যাঁ, তো কিছুটা মিস করে গেছিলাম। তো সেইটা জায়গাটা কিন্তু আমার আর দেখা হয়নি, কিন্তু ভাবছি যে কখন দেখব, কখন সময় করে উঠে সেই জায়গাটা দেখব। এমন একটা ব্যাপার হচ্ছে না, সবকিছুই দেরি হয়ে যাচ্ছে। কেননা সকাল থেকে যেই নাট্যমঞ্চ মানে সাজানো প্রস্তুতি শুরু হয়, তারপরে নাটক যাত্রাপালা যেই রকম শুরু হয়, তো সেইটা দেখার জন্য মনটা আনচান আনচান করে থাকে। তার ফলে কি হচ্ছে বলতো? তার ফলে রান্না বান্না দেরি হচ্ছে, কাজকর্মের দেরি হচ্ছে, আর ঘুমের তো 12টা বাজছেই। মানে একটা চারিদিকে জানি একটা কিরকম কিরকম একটা ব্যাপার চলছে, কিরকম কিরকম একটা ব্যাপার চলছে, চারিদিকে চলছে, নিজের ভেতরে চলছে। মানে একটা বেশ গরম গরমা গরম ব্যাপার। ওয়েদার গরমের মধ্যে মানে একদম মনের ভেতরটাও একদম টকবক করে ফুটছে যেন এই সমস্ত দেখে। তো এই সমস্ত দেখে আমার যেটা মনে হয়েছে, সেটা তো ছোট্ট করে তখনই দিয়ে দিয়েছি। মানে যখন হয় তখনকারটা তখন একটু দিয়ে দিতে পারলে না বেশ ঠিকঠাক কি বলবো, মনের ভাবটা বের করা যায়। কিছুক্ষণ পর দিলে সেটা আবার থিতিয়ে যায়, সেটা আবার ঠিকঠাক ভাবটা বের করা যায় না। তো এখন আমি চেষ্টা করতে এসেছি যে ঠিকঠাক ভাবটা দিতে পারবো কিনা। তো যাই হোক, আমি যখন মানে আমার ওই হিন্দি বলা নিয়ে দেখছি কিছু, মানে কি বলবো, হিন্দিটা কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বোধহয়। মানে আমার হিন্দিটা হচ্ছে সেই সেই লেভেলের হিন্দি। হ্যাঁ, আমাদের রাজ্যে দিদিও হিন্দি ফিন্দি বলে, তো সেইটা দেখে যদি তোমরা সহ্য করতে পারো, তো আমার এই হিন্দি দেখে কেন তোমরা সহ্য করতে পারবে না বলো? হ্যাঁ, আমার হচ্ছে সেই লেভেলের হিন্দি। যখন আমি এরকম একটু দেখে বেশ একটু আনন্দিত হয়ে যাই, মানে তখন আমার ভেতর থেকে সেই আমার মানে হিন্দিটা বেরিয়ে আসে, হিন্দিটা বেরিয়ে আসে। এবং যেটা বেরিয়ে আসে সেটাকে আমি চেপে রাখতে পারি না, তাই তোমাদের সামনে সেটাকে আমি বের করে দিই। তো যাই হোক, এই যে এই সমস্ত দেখে আমার যেটা মনে হলো, সেই মনেটা কি হলো বলতো? একটা ছোট্ট গল্প বলি, যে গল্পটা তোমরা অনেকেই জানো, অনেকেই শুনেছো। দেখো, একটা বাচ্চা রাগ করেছে, মা বকেছে, মা বকেছে মানে রাগ করেছে, রাগ করে আমি খাবো না, খাবো না বলে ঘরের মধ্যে সে দরজা দিয়ে আছে, খাবো না। মা ডাকতে এসেছে, আয় রে বাবু আয়, খাবি আয়, খাবি আয়। না, আমি যাবো না, খাবো না। কেননা তখনও তার পেটে তার আগে যে খাবারের যে শক্তিটা সেটা আছে, তেজটাও আছে। তাই মাকে বারণ করে দিয়েছে, রাতে রেখেছে, আয় রে বাবু আয়, খাবি আয়। না, আমি যাবো না, যাও ওখান থেকে, খাবো না। পরের দিন ডেকেছে, আয় রে বাবু আয়, খাবি আয়। আমি যাবো না, যাও। রাত্রিবেলা আবার ডেকেছে, আয় রে বাবু আয়, খাবি আয়। আমি যাবো না, যাও। মানে তখনও তার একটু হলেও তেল আছে। এইবার এই করে করে 3 দিন হয়ে গেছে। এইবার মা বলেছে, মা ভাবলো এত ডেকেছি, যখন আসছিস না, আর আমি ডাকবো না, আর আমি ডাকবো না। এইদিকে খোকা ভাবছে, মা যদি আরেকবার ডাকে তাহলে আমি যাব এবং আমি ভাতটা খাবো, কেননা খুব খিদে পেয়েছে, তো আমার ভীষণ খিদে পেয়েছে। তো মা আর ডাকে না, খোকার তো প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, পেট চুই 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 করছে, কিন্তু খোকা আর বলতে পারছে না, মা আমাকে, আমি খাবো, আমাকে খেতে দাও, বলতে পারছে না। তখন খোকা কি করেছে বলতো? খোকা দরজার বাইরে লিখে রেখেছে, আরেকবার স্বাদিলেই খাইবো, যাতে মা ওই লেখাটা দেখে বাবুকে আরেকবার স্বাদ দিয়ে আসে। তো এই ব্যাপারটা আমার খানিকটা সেই রকমই মনে হলো। এইখানে যে চেয়ারপারসন দিদিরা আছে, সেই দিদিরা তো বারবার বারবার করে সেই যে হাতের পুতুল দিদিকে ডেকেছে, যখন গ্রুপ ছেড়ে বেরিয়ে এসেছে, তখন সেধে সুধে তাকে নিয়ে গেছে, গ্রুপের মধ্যে নিয়ে গেছে। তো এইবার যখন ওইরকম ঘটনাটা ঘটলো এবং সে সবকিছু মানে ছিন্ন বিচ্ছিন্ন করে সম্পর্ক কেটে দিয়ে বেরিয়ে আসলো, তো দিদিরা ভেবেছিল যে আপদ বিদায় হয়েছে। মানে দিদিরা এটাই ভেবেছিল যে এইবার আমরা কি করব, এইবার আমরা তো নাটকে মাহির। হ্যাঁ, মানে দিদিদের যে হেড, যে মালকিন, সে তো নাটকে মাহির। আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে চেয়ারপারসন আর যে দিদিরা আছে, তারা হচ্ছে ডাইরেক্ট, কেউ ডাইরেকশন দেয়, কেউ হচ্ছে লেখে, এইরকম করে। তো তারা ভেবেছিল আমরা এইবারও হচ্ছে সববারের মতো সাল্টে দেবো ব্যাপারটাকে। হ্যাঁ, মানে আমরা দর্শকের সামনে এমন ভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করব, যেটা পুরোপুরি সেই হাতে পুতুল দিদির ঘাড়ে দিয়ে দেবো। আর হচ্ছে যেই ক্রেতা, যে ক্রেতা আছে, আরেকজন যে ঝুমুর দিদি, সেই ঝুমুর দিদির ঘাড়ে দিয়ে দেবো ব্যাপারটা। কিন্তু এখানে কি হলো, দর্শকরা এই ব্যাপারটাকে ঠিক ওরা যেইভাবে দিতে চেয়েছিল, দর্শকরা সেইভাবে নিল না। দর্শকরা এখন চালাক হয়ে গেছে, এদের এই নাটক দেখতে দেখতে দর্শকরা চালাক হয়ে গেছে এবং দর্শকরা দর্শকদের মতন করে নিয়েছে। এইবার চারিদিক থেকে কাতন খাচ্ছে, চারিদিক থেকে কাতন খাচ্ছে। এর মধ্যে একটা জিনিস যেটা চলে আসলো, সেটা হচ্ছে আমাদের যে ক্রিয়েটার ভাই আছে, তার সঙ্গে গোপনে মানে কি করেছে, এটা তো কেউ জানতো না যে কি করেছে, সেই ব্যাপারটা সামনে এসে গেল। এরা ভেবেছিল সেই
যে ব্যাপারটা, তারা যে একটা নোংরামো করেছিল, যে ভয়ঙ্কর একটা সার্ভিস করেছিল সেই ক্রিয়েটার ভাইয়ের বিরুদ্ধে, সেইটা বোধহয় সামনে আসবে না। আর যদি সামনে আসেও তাহলে হয়তো এটা ওই ক্রিয়েটার ভাইয়ের বিরুদ্ধেই যাবে। ওরা এটা ভাবতে পারেনি যে এটাকে ক্রিয়েটার থেকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে শুরু করে দর্শকরা থেকে শুরু করে কেউ এই জিনিসটাকে এইরকম ভাবে নেবে এবং এটা ওদের এগেনস্টে চলে যাবে। এবার যখন এই জিনিসটা আসলো সামনে, সেই ক্রিয়েটার ভাই যখন বলল যে তার বিরুদ্ধে কি 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 আচরণ করা মানে কি কি করা হয়েছে, সার্ভিস করা হয়েছে, সেটা যখন সামনে আসলো এবং এরপরে হয়তো আরো অনেক কিছু সামনে আসতে পারে, ওরা এটা হিন্টস পেলো। এই জিনিসটা যদি সামনে আসে, এটা কিন্তু মারাত্মক জিনিস সামনে চলে আসবে। তাহলে এবার আমাদের কি করতে হবে? এইবার আমাদেরকে কিন্তু দর্শকদের একটু ডাইভার্ট করতে হবে। দর্শকরা যেই দিকে চলছে, দর্শকদের মনটাকে সেখান থেকে ডাইভার্ট করতে হবে। তো ডাইভার্ট করতে গেলে কি করতে হবে? আমাদেরকে লাইভে এসে আমাদেরকে কিন্তু এই সাদাসাদি খেলাটা খেলতে হবে। আমরা এদিকে কিন্তু আমরা জুতাবো আমাদের যে কি বলবো হাতের পুতুল দিদি আছে, তাকে মিষ্টি মুখে জুতাবো, কিন্তু আবার তাকে আমরা এমন ভাবে তেল দেবো যে সে যাতে আমাদের দলে আবার চলে আসে। কেননা তারা এতদিন তার সঙ্গে মিশেছে, মনের কথা বলেছে, মানে বাথরুমের কথা বলেছে, সব জায়গার কথা বলেছে, সব জায়গার কথা, মানে তারা পটি করতে গেলে কত মগ জল ইউজ করে সেটাও বলেছে। তাদের মধ্যে এত গলায় গলায় পিরিত ছিল, মানে সত্যি। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো এতটা পিরিত ছিল, তারা সমস্ত, মানে কোনো সিক্রেট তাদের মধ্যে নেই, সমস্ত সিক্রেট তারা একে অপরের কাছে উজাড় করে দিয়েছে। এতটাই তারা ছিল। তো তখন তারা বুঝতে পেরেছে যে এ হচ্ছে, একে যদি একটু তুতু 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 করি, এ আবার চলে আসবে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু সেটা কি করে করব? সেটা লাইভে গিয়ে করব এবং লাইভটা তে সেই রকমই কিছু করা হলো। সেই রকম করা, নিজেদের একদম ক্লিন চিট, তারা একদম কিচ্ছু করেনি। মানে তারা যে চেয়ারপারসন আছে এবং মানে মালিক নিয়েই তো তারা, তাদের কোনো দোষ নেই, তারা কিচ্ছুটি করেনি। এখানে যত দোষ, সব থেকে বড় দোষ হচ্ছে ঝুমুর দিদির গায়ে সমস্ত দোষটা দিয়ে দিল। এই যে ঝুমুর দিদি, জানি না তুমি এই ভিডিওটা দেখবে কিনা, দেখো ঝুমুর দিদি, ওদেরকে কি করেছো তুমি? টাইম দিয়েছো, তোমার টাইম নষ্ট করে তুমি কোথা থেকে কোন ভিডিও জোগাড় করে, কোন লাইভের থেকে কি জোগাড় করে, পেন ড্রাইভ, টাকা দিয়ে পেন ড্রাইভ কিনে সেই সব তুমি প্রোভাইড করেছিলে একটা মানুষের জীবন নষ্ট করার জন্য। এবং তুমি তোমার হাজবেন্ডের টাকা খরচ করে, মানে টাকা নষ্ট করেই আমি বলবো, এদের কাছ থেকে তুমি মাসে মাসে জিনিস কিনেছো। তুমি দোকান থেকেও তো কিনতে পারতে, কিন্তু তুমি কি কারণে কিনেছো? তুমি কিনেছো যাতে এদের হেল্প হয়, এদের যাতে প্রত্যেক মাসে একটা অ্যামাউন্টের জিনিস বিক্রি হয়, সেই কারণে তুমি এটা করেছো, ভালোবাসার খাতিরে তুমি করেছো। তা আজকে তুমি কি ফল পেলে? কি পেলে এদের কাছ থেকে? তুমি পেলে হচ্ছে, তুমি হচ্ছে সব থেকে বড় দোগলা, তুমি হচ্ছে সব থেকে বড় কালপ্রিট, তুমি হচ্ছে মানে ভিলেন, তুমি হচ্ছে এর কথা ওর কাছে, এর কথা তার কাছে। মানে যেটা দেখলাম বেশিরভাগটাই হচ্ছে এই ঝুমুর দিদির কাঁধে দিয়ে দেওয়া হলো। তো যে ক্রেতা, যে এখন মানে বনু থেকে যে এখন ক্রেতাতে পরিণত হয়েছে, তার ঘাড়ের সমস্ত দোষটা দিয়ে দেওয়া হলো, যেটা আমার মনে হয়েছে। আর এইদিকে যে আমাদের হাতের পুতুল দিদি আছে, ক্রিয়েটার দিদি, সেই দিদিকে কিন্তু মিষ্টি মিষ্টি করে অনেক দেওয়া হলো। আবার সেই দিদিকে কিন্তু মানে তেলও সমানে আবার তেলও দিয়ে গেল। হ্যাঁ, মানে যাতে সেই দিদি ভুলে গিয়ে এদের এই লাইভটা দেখে ইমোশনাল ফুল হয়ে এই দিদি আবার তাদেরকে ফোন করে এবং ফোন করে সমস্তটা মিটমাট করে নেয়। মানে আরেকবার সাদিলেই খাইবো, সেই দিদি যদি আরেকবার ফোন করে তাহলে আবার সমস্ত কিছু মিটমাট হয়ে যাবে তাদের মধ্যে সমস্ত কিছু। কেননা এই দিদিকে যদি হাতে রাখা যায়, এই দিদিকে যদি তাদের গ্যাংয়ের মধ্যে রাখা যায়, তাহলে তাদের সমস্ত কিছু একটা সিক্রেট যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো সিক্রেটই থাকবে, সেগুলো বাইরে আসবে না। যেমন এখানে যে ব্যাপারটা, যেটা সব থেকে ঘৃণতম ব্যাপার হয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে একটা মানুষকে যে কেসটা দেওয়া হয়েছে, সেইটা কিন্তু সবার আমার যেটা মনে হয় সহমতেই করা হয়েছিল। কেননা যখন করা হয়েছে মানে সেটা মনে হয় কত তারিখ, 19 তারিখ নাগাদ এরকম কিছু একটা করা হয়েছে, আর এরা মনে হয় গেছিল 21 তারিখ নাগাদ গেছিল। তো সেইটা কিন্তু তাদের একটা
সেলিব্রেশন মতন ছিল যে আমরা একটা জিনিস যেটা করতে চেয়েছি সেটা করতে পেরেছি, আর সেটা যে আনন্দ উদযাপন সেটা করার জন্য আমরা একটা জায়গায় সবাই উপস্থিত হচ্ছি। তো সেই কারণে তো এই যে যেই জিনিসটা করেছে এটা তো সত্যিই এটা খুবই বাজে একটা কাজ করেছে। আর যে করেছে আজকে দেখো যে সমস্ত কিছু বলছে যে প্রোভাইড করেছে, তুলে দিয়েছে পেন ড্রাইভে করে, আজকে তাকেই কিন্তু সবার সামনে বেশি বদনামের ভাগী হতে হচ্ছে। বদনামের ভাগী হতে হচ্ছে কি কারণে? যদি সত্যিকারের সেই রকম কিছুই করতো, তাহলে যদি তার নামে সেই রকম কিছুই কেস দেওয়া হতো তাহলে কিন্তু আমি বলতাম ঠিক আছে, কিন্তু সেই রকম জিনিসটা তো হয়নি। সেই রকম জিনিসটা হয়নি। একটা মানুষের উপরে তার রাগ আছে বলে সেই মানুষটাকে কি করে উৎখাত করা যায় তার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে। আর এতে কি হয় হয় মানে এতে যারা সত্যিই যারা যেসব বাচ্চারা এই সবের মধ্যে দিয়ে যায়, যেসব বাচ্চাদের সঙ্গে এইসব ঘটনাগুলো ঘটে তাদেরকে কিন্তু অপমান করা হলো, আর তাদের গার্জেনকে অপমান করা হলো, আর কিচ্ছু না, আর কোনো কিচ্ছু না। তো এই সব জিনিস যাতে বাইরে বেরিয়ে না আসে, তো তার জন্যই কিন্তু এই খেলাটা খেলা হলো। আর সকালবেলায় যে আমাদের যে হাতের পুতুল দিদি আছে সেই দিদিকে একটা আর্জেন্ট ভিডিও করে ছোট্ট একটা ভিডিও করলো, এবং সেখানে যে বললো যে এইসব জিনিসগুলো হয়নি, আইনের কথা আমি এখানে বলবো না, কিন্তু যেটা বলা হচ্ছে বাচ্চাটাকে নিয়ে সেগুলো জানি না ইয়ে করা। এখানে কেউ তো বাচ্চাকে নিয়ে কিচ্ছু বলেনি, কিচ্ছু বলেনি, কেননা এই জিনিসটা যে যে বয়ান ফাইনের ব্যাপার উঠে এসেছে, এটা তো কি বলবো, এটা তো বাচ্চাটাকে দিয়ে যদি বলায়, বাচ্চাটাকে দিয়ে আমি যদি কথাটা এখানে উচ্চারণ করছি, করতে হচ্ছে তাই আমি করছি, তাহলে তো সে নিজের থেকে করেনি। বাচ্চাটার এখানে কিন্তু কেউ কোনো দোষ দিচ্ছে না, বাচ্চাটার এখানে কোনো দোষ নেই, তাকে করিয়েছে তাই সে করেছে। এখানে বাচ্চাটাকে তুলে খারাপ কথা কেউ বলছেও না, আর বাচ্চাটার কেউ দোষ দিচ্ছেও না। কার দোষ? বাচ্চাটার গার্জেনের দোষ, বাচ্চাটার যাদের কাছে বেড়ে উঠছে তাদের দোষ। এখানে বাচ্চাটার কোনো দোষই নেই, বাচ্চাটাকে সামনে শিখন্ডি খাড়া করে এইসব জিনিসগুলো করা হয়েছে। আর আজকে এই যে এত কিছু হচ্ছে, এই নাটক যেগুলো, নাটক যাত্রাপালা যেগুলো চলছে, এই সম্পূর্ণটাই কিন্তু ওই সমস্ত কিছুগুলোকে মানে ধামা চাপা দেওয়ার জন্যই করা হচ্ছে। কেননা যখন মানুষ এত প্রশ্ন তুলেছে যে এর জবাবটা চাই, এটা কেন করা হলো, এখানে তো দর্শকের কাছে প্রচন্ড পরিমাণে ও এত কাণ্ড করেছে, মালকিন এত কাণ্ড করেছে, কিন্তু এতটা দর্শকরা ওকে নেগেটিভ ভাবে দেখেনি, আর এতটা দর্শকরা ওকে নেগেটিভ কমেন্টও করেনি। কেননা 3 বছর আগে যে কাণ্ডটাও করে এসেছিল, সেই কাণ্ডটা করার পরেও কিন্তু দর্শকরা ওকে মাথায় তুলে নিয়েছিল, ওকে একটা সেই জায়গাটা দিয়েছিল। কি কারণে? ও ভালো মা। ও যখন ঘর থেকে বেরিয়েছে, ওর বাচ্চাকে সঙ্গে করে নিয়ে বেরিয়েছে, আবার ও বাচ্চার খাতিরে ও হাজবেন্ডের কাছে ফিরে এসেছে এবং সংসার করছে, এটা ভেবে ওকে একটা কিন্তু দর্শকরা ভালো একটা জায়গা দিয়েছিল। ও যেটা ডিজার্ভ করে, মানে এতটা কি বলবো, দর্শকদের যে হেড ব্যাপারটা ডিজার্ভ করে, ও কিন্তু সেটা পায়নি। সেখান থেকে উতরে ও বেরিয়ে এসছে এবং দর্শকদের ভরে 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 ভালোবাসা পেয়েছে। কিন্তু এই জিনিসটা যে সামনে এসেছে, এই জিনিসটা সামনে আসাতে সে কিন্তু প্রচুর পরিমাণে দর্শকদের কাছ থেকে হেট পেয়েছে এবং হেট কমেন্ট পেয়েছে। এবং এইখানে যে মানে ক্রিয়েটার ভাই, তাকে কিন্তু সবাই বলতে গেলে তার পাশেই সবাই আছে। এমনকি তাকে এতদিন যারা পছন্দ করেনি, তার ব্যাপারে অন্য জায়গায় গিয়ে খারাপ কমেন্টও করেছে, তারাও তাকে গিয়ে কমেন্ট করেছে এবং তারাও বলেছে এটা খুব অন্যায় হয়েছে, তার পাশে আছি। এবার এই জিনিসটাকে এই যে চেয়ারপারসনরা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, এটা তো ঠিক হলো না ব্যাপারটা। এই আসল ব্যাপারটা যদি সামনে আসে তাহলে তো আমরা তো গেছি, কেননা আমরা যেহেতু সঙ্গে ছিলাম, একদমই ছিলামই, হয়তো আমরা সঙ্গে ছিলাম, সঙ্গে থেকে করিয়েছি। তো এই জায়গাটাকে একটুখানি কি বলতে, কি পালিশ করতে হবে, আইওয়াশ করতে হবে। তো সেই কারণে কিন্তু এই লাইভটা, আর ওই যে পুতুল দিদিকে হাতে আমাদের তুলতে হবে। কেননা বেলার আবার এখানে আসছে, বেলার বয়ফ্রেন্ড চাকরি পেয়েছে, বেলার বয়ফ্রেন্ড চাকরি পেয়েছে, এই খবরটা পর্যন্ত ব্রেকিং নিউজ হয়ে আমরা কিন্তু সব নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি। এবার এখন হচ্ছে সবার মনে একটাই প্রশ্ন, এই বেলাকে, হু ইজ বেলা, আর তার বয়ফ্রেন্ডটাই বা কে, কে চাকরি পেয়েছে, মানে বেলার বয়ফ্রেন্ড না, কে বেলা আর কে চাকরি পেয়েছে, এটা সবার এখন একটা প্রশ্ন। এবার এই উত্তরটা যদি সামনে বেরিয়ে আসে সরাসরি, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কেননা এখানে কে কি হুল খিলিয়ে রেখেছে, কার কোন ভান্ডা সবার সামনে ফুটে যায়, এবং সেই ভান্ডা ফুটতে ফুটতে কার সংসারও ফুটে যায়, এটা কিন্তু একটা মানে কি বলবো, সেই আগ্নেয়গিরির মুখের মতন একটা ব্যাপার। কখন সেই আগ্নেয়গিরি ফুটবে আর একদম ধ্বংস হয়ে যাবে
যাবে সমস্ত কিছু, এইরকম একটা ব্যাপার কিন্তু হয়েছে। মানে এদের পুরকিবাজির আর শেষ নেই। এরা এই পুরকিবাজি করতে করতে নিজেদের যে ভেতরের এত খবর, এত তথ্য সব দিয়ে রেখেছে, কখন বেরোবে, কখন কি করবে তার ঠিক নেই। তবে এই যে একটা ব্যাপার আছে, সবসময় আমি আগে ছোট্ট ভিডিওটার মধ্যেও বলেছি, গরম দিয়ে সবসময় সবকিছু হয় না, তার মধ্যে একটু ঠান্ডাটাও ইউজ করতে হয়। যখন দেখবে কোনো লোহার জিনিস বানানো হয়, কখনো আগুনে ভীষণ সেটাকে মানে পোড়ানো হয়, একদম লাল করে পোড়ানো হয়, তারপরে সেটাকে দুম দুম করে বাড়ি মারা হয়, আবার সেটাকে জল দিয়ে ঠান্ডা করা হয়, তারপরে সেই লোহার জিনিসটাকে একটা শেপ দেওয়া হয়। শুধু যদি আমি গরম দিয়ে সেটাকে বাড়ি মারি, তবে কিন্তু সেই জিনিসটা সেই শেপে আসবে না, বা যেই শেপে আমি দিতে যাচ্ছি, যেটা বানাতে যাচ্ছি, সেটা হবে না, সেটা নষ্টই হয়ে যাবে। তো সেই কারণে সেটাকে একটা সঠিক শেপ দেওয়ার জন্য মাঝে মধ্যে আবার ঠান্ডা জলের মধ্যেও চোবানো হয়, মানে নরমে গরমে জিনিসটাকে কিন্তু তৈরি করতে হয়। তো এই কারণে এই যে চেয়ারপারসন দিদিরা একটা খেল খেলেছিল, যে আমরা এবার এই যে নরম গরম যে ব্যাপারটা আছে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব আমাদের যে হাতের পুতুল দিদি আছে, সেই হাতের পুতুল দিদিকে আবার আমাদের হাতে নিয়ে আসার জন্য, এবং সেটা হয়তো হবেও, মানে আমরা দেখতেও পাবো যে সেটা হয়েওছে। যেই কারণে কিন্তু একজন মিষ্টভাষী মানুষকে ওখানে লাইভে কথা বলার জন্য বসানো হয়েছে। এখানে যে আমাদের মেন যে মালকিন আছে, সেই মালকিনের কিন্তু যখন তার মাথা বিগড়ে যায়, তখন কিন্তু সে মিষ্টি ভাবে কোনো কিছু বলতে পারে না। আমরা দেখি তার ব্লগে সে ভীষণ মিষ্টভাষী, কিন্তু সে যখন কাউকে কটাক্ষ করে, কারোর ব্যাপারে সে খুব, মানে কি বলবো, রেগে থাকে খুব, তখন সে ভিডিওতে বাজে ভাবে রিয়াক্ট কিন্তু করে ফেলে, তার সম্বন্ধে আজে বাজে কথা, এবং যেই ভিউয়ারদের দ্বারা সে আজকে এখানে উঠে এসেছে, এবং সে তার লাইভটা এইরকম জায়গায় একটা গেছে, তো সেই ভিউয়ারদেরও কিন্তু সে অপমান করতে ছাড়ে না। তো আজকে সেই লাইভটাতে যে মিষ্টভাষী, সেই মিষ্টভাষী কিন্তু বেশিরভাগটা কভার করেছে, কেননা তার ওই সুন্দর কথা, সুন্দর যে একটা কথা বলার ধরন, যে আবার বলছি মিষ্টভাষী যে কথা, এইটা দিয়ে কিন্তু সবটা জয় করার চেষ্টা করা হয়েছিল। নিজেদেরকে ক্লিন চিট দিতেও আসা হয়েছিল, এবং আরেকজন যে আছে হাতের পুতুল দিদি, তাকেও নিজেদের কাছে আবার টেনে নেওয়ার একটা চেষ্টা করেওছে, আবার মিষ্টি করে কিন্তু তাকেও বেশ করে দিয়েও গেছে। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো সেটা কতটা সফল হয়েছে কি হয়নি, সেটা আমরা পরবর্তীকালে অবশ্যই দেখতে পারবো। তারপরে আবার আরেকটা লাইভও দেখলাম, তো সেই লাইভটা আমার মাথার উপর দিয়ে গেল, আমি খুব একটা বুঝতেও পারলাম না। সেই লাইভটা আমার আবার একটু 2x স্পিডে দিয়ে বুঝতে হবে, তারপরে যদি মনে হয় সেই লাইভ নিয়ে কিছু কথা বলার, তো সেইটা নিয়ে আবার বলবো। এইখানে যে দুপুরবেলায় যে লাইভটা হলো, মানে মিষ্টভাষী যে চেয়ারপারসন দিদির যে লাইভটা করলো, সেই লাইভে এখানে কিন্তু যেতে যেতে আবার এই যে হাতের পুতুল দিদির ক্যারেক্টারের উপরে একটা বড়সড় জিজ্ঞাসা চিহ্ন দিয়ে গেল, সেটাও কিন্তু আমরা দেখতে পারলাম। নিজেদেরকে নিজেরা ক্লিন চিট দিয়ে গেল, এবং ওই ঝুমুর দিদির কাছে সে এমন কিছু বলে রেখেছে, সেই কারণে কিন্তু তার সংসারে অনেক কিছু হতে পারে, এবং বলে গেল যে তার হাজবেন্ডকে নিয়ে এবং তার যে পোষ্য আছে তাকে নিয়ে সে ভালো থাকুক, অন্যদিকে তার যেন মন না যায়। তো অন্যদিকে কোন দিকে তার মন না যায়, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। সব দর্শকদের মনে, সবার কাছে এইটা একটা কিন্তু তারা প্রশ্ন ঠেলে দিয়ে গেল। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো, টাটা। আর কে কেমন এনজয় করছো ব্যাপারগুলো একটু বলো তো। আমি তো দারুণ এনজয় করছি, বেশ ভালোই লাগছে ব্যাপারটা, তাই না? ব্যাপারগুলো বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না। এইরকম মাঝে মধ্যে একটা বেশ ভালো লাগে। তো এইরকম যখন আসে এরকম, তো টাটা বন্ধুরা, ভালো থেকে সুস্থ থেকো, গুড নাইট।